যতদিন বাবা মায়ের কাছে ছিলাম ততদিন তো সকাল দুপুর রাত খুব সুন্দরভাবে একটা উপভোগের দিন ছিল। এখন সংসার জীবন চলে আসলো, সকাল থেকে কর্মব্যস্ত জীবন শুরু হয়ে যায়। সকালবেলা উঠে রুটি পরোটা করা, চা করা, নাস্তা করা, ডাল করা, ভাজি করা, অনেক কিছু করতে হয়। তো আজকের সকালবেলা থেকে আমার ভিডিওটা শুরু করলাম। সকালবেলা আমি রুটি করলাম, পরোটাও করলাম, মানে যে যেটা খায় আর কি। সবাই আবার ঘরের রুটি খায় না, আবার সবাই পরোটা খায় না, তো এটা নিয়ে আমার বাসায় খুবই একটা সকালে সমস্যা হয়ে যায়। তো আমি চেষ্টা করি সকালবেলা রুটিও করতে, পরোটা করতে। রুটি পরোটা করলাম, ডাল করলাম মাছের মাথা দিয়ে একটু বেশি করে, ডিম ভাজা করলাম, আর সাদা রুটি আর পরোটা এটা দিয়ে সকালে সবাই খেলাম এবং নিজেও খেলাম। সকালে নাস্তা শেষ করে প্রায় জোগাড়জাতি করে দুপুরে রান্নায় ব্যস্ততা শুরু হয়ে গেল আবার। তো দুপুরে আমি একটা লাউ শাক রান্না করব। লাউ শাক মানে হইলো মজা, সেটা যেভাবে রান্না করা হোক আমার কাছে ভীষণ মজা লাগে। আর হচ্ছে আমাকে লবণ দিয়ে সেদ্ধ করে দিলে হচ্ছে আমি মনে হচ্ছে লাউ পাতা খেতে পারবো। তো যাই হোক, এটা অনেকের রুচির ব্যাপার। তো লাউ শাক রান্না করতেছি আমি। লাউগুলো একবারে ক্ষেত থেকে কচি, আর ডগাগুলো কচি কচি মানে খুব সুন্দরগুলো নিয়ে আসলাম। আর একটা বড় সাইজে আলু কেটে দিলাম। তো রান্নায় চলে আসি। লাউ পাতাগুলো রান্না করার জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন বাটা দিচ্ছি তেলে। এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই পদ্ধতি চিংড়ি শুটকি দিয়ে দেবো। চিংড়ি শুটকি দিয়ে লাউ শাকটা রান্না করলে তো আরও বেশি মজা হয়। শুটকিগুলো মশলার সাথে বেশি করে ভাজতে হবে, তাহলে শুটকির থেকে খারাপ গন্ধটা চলে যাবে, খেতেও ভালো লাগবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। শাক রান্না করার সময় নুনের পরিমাণটা অবশ্যই ভেবেচিন্তে দিবেন, না হলে দেখা যাচ্ছে নুনের পরিমাণটা পরবর্তীতে বেশি হয়ে যায়, কারণ শাকটা তো রান্না করার পর কমে যায় আগুনে দেওয়ার পর। হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি তাই লাল মরিচের গুঁড়োটা খুবই কম দিলাম। মশলাটা কষিয়ে এবার আলুগুলো দিয়ে একটু প্রথমে কষিয়ে নেব, তাহলে শাক খেতে ভালো লাগে। শাক রান্না করলে অনেকের হচ্ছে ঝোল ঝোল শাক রান্না করলে বলে যে খেতে ভালো লাগে না, আমার কাছে অবক্তি লাগে বা তৃপ্তি হয় না, সুন্দর হয় না। আমি বলবো এভাবে একদিন হলো ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। আলুটাকে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখনই আমি শাকগুলো দেবো। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, একটু এদিক সেদিক করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তা আমি হলাম সাধারণ বাড়ির মেয়ে, আর সাধারণ বাড়ির আমার মেনুতে খুব হরহামেশা গ্রামীণ বা সহজ রেসিপিগুলোই থাকে। তো এই আজকের লাউ শাকের রেসিপিটাই আছে, আর সকালে ডাল বেশি করে রান্না করেছি সেটাও আছে। লাউ শাকগুলো কমে গেছে, এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবং আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে সুন্দর করে ভেঙে দিব, তাহলে ঝোলের সাথে মিশে ঝোলটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগে। লাউ শাক কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর দেশ ও দেশের বাইরে থেকে আমার প্রিয় ভাই বোনেরা সবাই আশা করি ভালো আছেন, সকলের সুস্থতা কামনা করি। আর আজকে ভিডিওটা হলো একদম সাধারণ সাধারণ পরিবারের সাধারণ ভিডিও। ধনেপাতা না দিলে শীতকালে মনে হচ্ছে কি যেন দেই নাই, তো একটু ধনেপাতা দিলাম, নেড়েচেড়ে নামিয়ে নিয়ে আসলাম। তোমার লাউ শাকের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, শীতে নিজের প্রতি একটু খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।